তো হ্যালো ব্রো, কেমন আছো সবাই? আর বদলা বদলা কেমন লাগলো বদলা কাল? ওমেন্স ওমেন্স ক্রিকেট টিম, হুম, ম্যান ক্রিকেট টিমের থেকে কম কিছু, হ্যাঁ? কাল মিচেল স্টার্ক এসেছিল ম্যাচে বসে থেকে হারাবে বলে ইন্ডিয়াকে। কেমন লাগলো? মিচেল স্টার্ক নিজে হার মেনে নিয়ে বাড়ি গেছে। আমাদের মেয়েরা ছেলেদের থেকে কম কিছু, হ্যাঁ? দুর্দান্ত দুর্দান্ত খেলেছে কাল। কারা কারা ম্যাচ দেখোনি তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই, আমি আছি ম্যাচের প্রথম থেকে বলছি। তো কাল ইন্ডিয়ার তো টসে হারার একটা কপাল আছে। কাল টসে হেরেছে ইন্ডিয়া, আবার টেনশন তো সেখান থেকেই শুরু। যাই হোক, অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রতিবারের মতো অস্ট্রেলিয়ার দুর্দান্ত ঝড়ের মতো ব্যাটিং। ভাই, অস্ট্রেলিয়া যখন 300 পার হয় তখন সত্যি বুকের ভেতরটা সবার এরকম ধুকবুক ধুকবুক করছিল। কার কার করছিল বলবে, জানাবে কিন্তু। আমার তো করছিল অবশ্যই। তো প্রথম যখন ব্যাট করে অস্ট্রেলিয়া 300 পার করে তখন তো মাথায় চিন্তার বিষয়। যাই হোক, 339 রান প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া, আর তারপরে করে ইন্ডিয়ার ব্যাটিং। তো প্রথমটা ভালো শুরু করলেও কিন্তু 60 রানের মধ্যে 2 উইকেট হারিয়েছিল ইন্ডিয়া। চিন্তার বিষয় সেখান থেকে শুরু হয়েছিল। তারপর রোডারিক আর হরমনপ্রীত সত্যি দুর্দান্ত কাল পারফরমেন্স করেছে। দুজনে কিন্তু মাঠে টিকে থেকে দুর্দান্ত লড়াই দিয়ে। রোডারিকের কথা বলতে হবে, রোডারিক কিন্তু ম্যাচের একেবারে শেষ পর্যন্ত ফিনিশিং দিয়েছে। হরমনপ্রীতও মাঠে ছিল, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে হরমনপ্রীত। 89 রান সম্ভবত আউট হয়েছে 89 রানে। তো যাই হোক, 89 রান সে কিন্তু 50 করার পর দুর্দান্ত কিছু বাউন্ডারি মেরে দিয়েছে। সেখান থেকেই কিন্তু টিমের বিল্ড আপ শুরু। বাউন্ডারি না হলে তো টিমের বিল্ড আপ শুরু হয় না। তো সেখান থেকে টিমের বিল্ড আপ শুরু। হরমনপ্রীত আউট হওয়ার পরে কিন্তু দীপ্তি শর্মা কিন্তু দুর্দান্ত কাপ্তান সামলিয়েছে। ব্যাট করতে এসে দুর্দান্তভাবে ব্যাট করে 4 ছক্কা মেরে কিন্তু রান জায়গায় নিয়ে গেছিল। রান রেট কিন্তু একেবারে জায়গায় লেগেছিল লাস্ট শেষের দিকটায়। একেবারে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তবে এখানে কিন্তু বলে রাখতে হবে অস্ট্রেলিয়া এর আগে কিন্তু ওয়ানডেতে খুব একটা ম্যাচ হারেনি। আর অস্ট্রেলিয়ার এই মহিলা টিমকে হারানোর ক্ষমতা কিন্তু একমাত্র এই ইন্ডিয়ান ওমেন্স টিম ছাড়া এই মহিলা টিমকে হারানো কিন্তু খুব একটা সম্ভব না। অন্য টিমের দ্বারা কিন্তু সম্ভব হতো বলে মনে হয় না। আর এই টিম যদি ফাইনালে যেত কিন্তু কাপ নিয়ে চলে যেত। যাই হোক, সেই টিমকে হারিয়েছে মেয়েরা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে, দুর্দান্ত কনফিডেন্সের সহিত হারিয়েছে। তবে অস্ট্রেলিয়ার মেয়েরা কালকে যে ফিল্ডিং মিস করেছে, মানে আশা করা যায় না। অস্ট্রেলিয়ার মেয়েদের কাছ থেকে এরকম আশা করা যায় না যে অস্ট্রেলিয়ার মেয়েরা এইভাবে ফিল্ডিং মিস করবে। প্রথম একটা ক্যাচ তো কিপিং যখন মিস করে তারপর থেকে অস্ট্রেলিয়ার টেনশন শুরু। আর টেনশন শুরু হওয়ার পরে যখন তারা টেনশনে এসে যায় একের পর এক কিন্তু তারা ক্যাচ মিস করেছে, প্রায় তিনখানা ক্যাচ মিস করেছে রোডারিকের। আর ভগবানের একটু সঙ্গী না থাকলে আগায়ও না, এটা তো ভাগ্যের ব্যাপারও থাকে। যাই হোক, ইন্ডিয়ান টিম ভাগ্য ছিল কালকে সহায়, পারফরমেন্স ছিল সহায়। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দুর্দান্তভাবে তারা কিন্তু ফাইনাল চলে গেছে। আশা রাখবো, আমরা আশা রাখবো, আপনারা আশা রাখবেন, সবাই আশা রাখবো যে ইন্ডিয়ান টিম ফাইনাল জিতুক, কাপ আসুক, ওয়ার্ল্ড কাপ। আমরা এর আগে ম্যানস টিমের ওয়ার্ল্ড কাপ মিস করেছি, সেই কষ্ট সবার মনে আছে। মেয়েদের কাপ আসুক, দেশে আসুক, সবাই খুশি, সবাই এই আশা করি। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে বলি, আমার সঙ্গে যারা আছেন, যারা ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিতে পারবো।